বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমান বাংলাদেশে প্রায় 10টি ব্যাংক দেউলিয়ার দ্বার প্রান্তে। একটা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সেই নিউজ যখন মিডিয়ার সামনে একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন, তখন সমাজে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে, যে ইফেক্টটা অলরেডি পড়তে শুরু করেছে। তো ব্যাংক অ্যাকচুয়ালি আপনার আমার যে আমানত, সে আমানতটা আপনি যখন সবাই মিলে সমাজে, মনে করেন একটা ব্যাংকের গ্রাহক আছে 1 কোটি, এই 1 কোটি গ্রাহক যখন একসাথে যাবে, তখন ব্যাংক কোথায় টাকা পাবে? ব্যাংকের কাছে তো টাকা নেই। তো টাকা গেল কোথায়? অ্যাকচুয়ালি একটা ব্যাংক কিভাবে চলে? আমাদের মতো সমাজের যে 8-10 জন ব্যক্তি যখন ব্যাংকে জামানত রাখেন, ব্যাংক কিন্তু এই টাকাটা জামানত হিসেবে রাখে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ব্যাংকে রেখে দেয় না, ব্যাংকের ভল্টে রেখে দেয় না। এরা কি করে? এই অর্থ আবার সমাজে যারা ব্যবসায়ী বা যারা চাকরিজীবী পার্সোনাল লোন দেয়, বা অনেককে আবার বিজনেস লোন দেয়, লোন হিসেবে তারা এই টাকাগুলোকে খরচ করে। এই যখন লোন হিসেবে দিয়ে দেয়, এই টাকা যখন আবার সঠিক ওয়েতে আমাকে লোন দিল ব্যাংক, আমি আবার যদি প্রত্যেক মাসে আমার ইনস্টলমেন্টটা সঠিকভাবে দিয়ে দেই ব্যাংকে, তাহলে ব্যাংক কিন্তু সংকটে পড়ে না। কিন্তু ব্যাংক যে ভুলটা করেছে রাজনৈতিক দেউলিয়াপনার কারণে, তারা ব্যাংকের ফাঁকফোকর দিয়ে মুষ্টিমেয় কিছু লোকের কাছে সমস্ত টাকা চলে গিয়েছে, যারা এখন সমাজের সবচেয়ে টপ লেভেলের, যেটাকে বলে হচ্ছে আপনার ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিরা টাকা নেয় ব্যাংক থেকে, কিন্তু ফেরত দেয় না। তো তারা যে ব্যাংক থেকে টাকা নেয়, টাকাটা তো ব্যাংকের না, টাকাটা কিন্তু আমাদের মতো যারা আমানতকারী আছে তাদের। তো এই টাকাটা যখন আবার প্রপার ওয়েতে ব্যাংকে না যাবে, তখনই ব্যাংকের সংকট তৈরি হয়, যা ইতিপূর্বে 10টা ব্যাংকের সংকট শুরু হয়ে গেছে। তো এই কথাটা যখন একজন দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মিডিয়ার সামনে বলে, তখন হুমড়ি খেয়ে আপনার আমার মতো যারা ব্যাংকে আমানত রেখেছিলেন, তারা ব্যাংকে গিয়েছেন অলরেডি, গিয়ে তাদের টাকার জন্য চাপ দিচ্ছেন ব্যাংকে। তো ব্যাংক টাকা কোথায় পাবে? ব্যাংকের কাছে টাকা নেই, টাকা লোন হিসেবে চলে গিয়েছে। তো এইটা সমাজে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। দেখুন, স্বাধীনতা পরবর্তীতে আমাদের কিন্তু অনেকগুলো সংকট গেছে। বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, বাংলাদেশে অনেক মন্দার মোকাবেলা করেছে, কিন্তু কখনোই কিন্তু কোনো ব্যাংক দেউলিয়া হয় নাই। আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হবে না। কিন্তু যখন গভর্নমেন্ট লেভেল থেকে ডিক্লার দেওয়া হয় 10টি ব্যাংক দেউলিয়া দ্বার প্রান্তে, যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেননি যে কোন 10টি ব্যাংক দেউলিয়ার দ্বার প্রান্তে, কিন্তু তারপরও আমরা আমজনতা কিন্তু বুঝতে পারছি যে কোন ব্যাংকগুলো দেউলিয়া দ্বার প্রান্তে। কারণ আমরা যখন 50,000 টাকার চেক একটা ব্যাংকে দেই, সাবমিট করি, যখন বলে আমাদের কাছে টাকা নেই, টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নেই, বা আমাদের কাছে ক্যাশ নেই, তখন কিন্তু আমরা বুঝতে বাকি থাকে না যে কোন ব্যাংকগুলো দেউলিয়ার দ্বার প্রান্তে। তো যখন একটা দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে জাতি জানতে পারে যার যে ব্যাংকগুলো দ্বার প্রান্তে, তখন ব্যাংক দেউলিয়া হবেই, এইটি বাস্তবতা। কিন্তু এইটা যদি ডিক্লার না দিয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উচিত ছিল ডিক্লার না দিয়ে এইটাকে কিভাবে রিকভার করা যায়, যে একই ব্যক্তির হাতে লোনগুলো চলে গিয়েছে, এই লোনগুলোকে কিভাবে রিকভার করে ব্যাংকে ফিরিয়ে আনা যায়, এটা যদি তারা নিজেরা ইন্টারনালি চেষ্টা করতেন, আমার মনে হয় কোনো ব্যাংক দেউলিয়া হতো না। যেহেতু স্বাধীনতা পরবর্তীতে কোনো ব্যাংক দেউলিয়া হয় নাই, এবং এখনও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখনও কোনো ব্যাংক দেউলিয়া হবে না। আপনার আমার এই মুহূর্তে করণীয় কি? আমাদের করণীয় একটু ধৈর্য নিয়ে বসে থাকা, যে যদি আমি সবাই মিলে আমাদের আমানতটা নিতে যাই, তখন ব্যাংক সংকটে পড়বে এবং একটা পর্যায়ে গিয়ে ব্যাংক দেউলিয়া হবে। দেখবেন এই আমানতকারীরা আন্দোলন করবে এবং গিয়া ব্যাংকে হামলা করবে, বা যাই করুক, একটা আন্দোলন যখন হবে, হামলা না হোক, যখন একটা চাপে থাকবে ব্যাংক, যখন ব্যাংকের পরিচালনা পর্ষদ চাপে থাকবে, তখন তারা দেউলিয়াত্ব ঘোষণা করতে বাধ্য হবেন। এটা সমাধান হচ্ছে ব্যাংকের, দেখেন ব্যাংকে কিন্তু অ্যাসেট আছে। ব্যাংক যখন আপনার লোন দেয়, তখন অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু লোন দেয়। তাদের গ্যারান্টার থাকে, তাদের সিকিউরড লোন থাকে। যেমন ধরেন, আমার সম্পদ আছে 5 কোটি টাকার, আমাকে ব্যাংক লোন দিবে ম্যাক্সিমাম 3 থেকে 4 কোটি টাকা। তার 5 কোটি টাকার আমার যে অ্যাসেট, সেটা কিন্তু ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া আছে। তার হচ্ছে ব্যাংক কিন্তু রিস্কে নাই। যে লোন দিয়েছে, লোনটা খেলাপি হয়ে গিয়েছে, ঋণ খেলাপি হয়েছে, কিন্তু ব্যাংকে রিস্ক নাই। হ্যাঁ, এখানে যেটা হয়েছে,
যে ব্যাংকের কিছু কিছু অসাধু কর্মকর্তা আমার 5 কোটি টাকা সম্পদ আছে, সেটাকে হয়তো ভ্যালু বাড়িয়ে 5-7 কোটি টাকা করেছে, বা 8 কোটি 9-10 কোটি টাকা করে লোন দিয়েছে। তারপর আমি মনে করি বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হবে না, কিন্তু এই মুহূর্তে আমাদের একটু সংযত আচরণ করতে হবে। যদিও বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে বলেছে যে আগে যেখানে আমানতকারীরা যে আমানত সুরক্ষা আইন আছে, সেটা তারা 1 লক্ষ টাকা ব্যাংক থেকে পাইতেন, এখন বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার দিয়েছে সেখানে 2 লক্ষ টাকা পাবেন, এবং 95% আমানতকারী তার আমানতের অর্থ ফেরত পাবেন, সেটা কিন্তু ব্যাংক বলে দিয়েছে। পৃথিবীর কোনো দেশেই শতভাগ ব্যক্তি ব্যাংকের টাকা ফেরত পায় না। যারা ইতিপূর্বে আপনার ব্যাংকের আমানত দেউলিয়া হয়ে গেছে যেসব ব্যাংক, সেই সব ব্যাংকের 100% লোক কিন্তু তাদের টাকা রিকভার করতে পারেন নাই। আর বাংলাদেশ ব্যাংকও বলেছেন যে তারা 95% রিকভারের সক্ষমতা বাংলাদেশে প্রত্যেকটা ব্যাংক আছে। আপনারা আমার পেইনটা কোথায়? আপনারা আমার পেইন করার কোনো সুযোগ নেই। আপনি আমি একটু ধৈর্য ধরি, আশা করছি আমাদের সবগুলো ব্যাংক আবার তাদের আগের অবস্থানে ফেরত যাবে এবং ব্যাংকগুলো তাদের কার্যক্রম পুরোদমে চালাতে পারবে। এই মুহূর্তে আমাদের উচিত আরও তাদেরকে সহযোগিতা করা, ব্যাংকগুলোকে সহযোগিতা করা, যেখানে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আমানত রয়েছে, সেই আমানতকে সুরক্ষা দেওয়া, এবং আমাদের জনগণ আমজনতার পাশাপাশি সরকারকে বিশাল একটা ভূমিকা রাখতে হবে। এইটাকে জনগণকে সম্পৃক্ত করে, জনগণ সচেতনমূলক বার্তা দিয়ে সবাই হুমড়ি খেয়ে না পড়ে আমানতকে উত্তোলন করার জন্য। তাহলে আমার মনে হয় যে এই সংকটটা মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশের সবগুলো ব্যাংক আবার তার আগের অবস্থানে ফিরে যাবে, কোনো ব্যাংকই দেউলিয়া হবে না। আর যারা আমানত নিয়েছেন, যারা লোন নিয়েছেন, তারাও আস্তে আস্তে লোনটা পরিশোধ করবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। যদি সেই পরিশোধে ব্যর্থ হন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে যে আমানতকারী আছেন তাদেরকে আপনারা ডিক্লেয়ার দিন যে এই প্রতিষ্ঠানের এই সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই সমস্ত অর্থ ব্যাংকে জমা হয়েছে। তাইলেই মানুষের আস্থা ফিরে আসবে এবং ব্যাংকগুলো আগের অবস্থানে ফেরত যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।